মনে করছেন কি গাল ভর্তি দাড়ি বলে সে কি একজন আল্লাহর ওলি? সে এরকম কাজ কিছু করতে পারে না, সে অন্যায় করতে পারে না? ভুল ধারণা, আপনার ভুল। আমি বিশেষ করে মুসলিম ভাইদেরকে বলবো, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। এরকম ঘটনা হিন্দুর দ্বারাও হতে পারে, মুসলিমদের দ্বারাও হতে পারে। আপনি কেন মেয়েটার মৃত্যু কেন বলছেন এবং মেয়েটাকে সম্পূর্ণ দোষারোপ কেন করছেন? আজকে আমি কারো পা চাটতেও আসিনি, কারো পা চেটেও আসিনি, কারো পা চাটবও না। সত্য কথা বলবো, তাতে কার গলার ওপর দিয়ে গেল, কার মাথার ওপর দিয়ে গেল দেখার দরকার নেই। এসো পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, একটা পলিটিক্যাল পার্সন লাইভে এসে বলছে, একটা ভিডিও দেখিয়ে, যে এই ভিডিওটা দেখেন একটা পরিকল্পিতভাবে মানুষটাকে মারা হয়েছে। এখন তাই যদি হবে, আগে ভিডিওটি দেখুন। হ্যাঁ, এই যে দেখলেন, এখন সে পলিটিক্যাল পার্সনটা মানুষকে বোঝাচ্ছে যে বয়স্ক লোকটি কিছুই জানে না, ফোন সম্পর্কে বা ভিডিও সম্পর্কে অত শত বোঝে না। এখন মানলাম কিছুক্ষণের জন্য, কিন্তু এখানে একটা পয়েন্ট থেকে যায়। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, ভিডিওটা আগে ভালো করে লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন এই ভিডিওটি, প্রথমে লোকটি যখন মেয়েটির দিকে এরকম করে ভিডিও করেছে, তারপরে মেয়েটি মার শুরু করেছে। তারপরে মার শুরু করার পর আবার ঠিক মতো করে ভিডিওটা অফ করে দিল। মানে চড় থাপ্পড় যখন শুরু হয়ে গেল, তখনই ভিডিওটা কিন্তু অফ করা হয়েছে। আর এই অফটা কিন্তু মেয়েটা করেনি, করেছে ওই বয়স্ক চাচাটা। এখন দেখুন, আপনারা ভিডিওটা ভালো করে আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন, এখন এই জায়গাটা হচ্ছে মেন পয়েন্ট। লোকটি যদি ভিডিও সম্পর্কে কিছু না জানবে, তাহলে মার শুরু হবার পরেই কেন ভিডিওটা অফ করতে পারলো, বা সেটা কিভাবে পারলো? এটাই হচ্ছে মেন পয়েন্ট। এবার নেক্সট আরেকটা জিনিস হতে পারে, মানে হতেই পারে, যেহেতু ভিডিওটা 30 মিনিটের ভিডিও। এখন আমি আপনাদের একটা ছবি দেখাবো, আগে ছবিটা দেখুন। এটা কিন্তু একটা ভিডিওর স্ক্রিনশট। এটা ওই যে চাচাটার বক্তব্য বা সাংবাদিকের সামনে দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ, যে উনি এই যে স্টেশনের নামটা উপরে আছে, এই স্টেশন থেকে উঠেছে 14 মিনিটে। মানে কটায় 14 আপনারা দেখতে পাচ্ছেন, 14 মিনিটে। আর যেখানে গিয়ে ঘটনাটা ঘটেছে সেখানে হচ্ছে 37 মিনিট। 14 থেকে 37 মিনিট আপনারা প্লাস মাইনাস করে দেখেন, 16 থেকে 17 মিনিটের ভিতরে ঘটনাটা ঘটেছে। এখন মেয়েটি বারবার কিন্তু বলছে যে 30 মিনিট ধরে আমার ভিডিও করছে। দেখুন, বুঝতে পারলেন না? মেয়েটি বলছে যে 30 মিনিট ধরে আমাকে ভিডিও করেছে। আচ্ছা, পয়েন্ট তো এই জায়গাটায়, মেয়েটির যদি 30 মিনিট ধরে ভিডিও করে, তাহলে এই 17 মিনিট ভিডিওটা নয় ট্রেনের ভিতরে হতে পারত মেয়েটির ছবি হোক আর পায়ের দিকে হোক, যেদিক থেকে হোক, কিন্তু আর মিনিটগুলো কোথা থেকে আসলো? এখন এটা জানতে গেলে আপনার আরেকটা ভিডিও একটু দেখতে হবে। দেখুন, মোবাইলটা ধুলিয়া স্টেশনে বাইকটা রাখলাম, রেখে বাইকটার ছবি করলাম গ্যারেজে। বাইকটার ছবি করে আমি স্টেশনের দিকে টিকিট কেটে স্টেশনের দিকে রওনা হলাম। রওনা হওয়ার পরে স্টেশনে একটু ঘুরলাম ফিরলাম, ট্রেনটা এলো, মোবাইলটা পকেটে ভরে নিলাম। ঠিক আছে, মোবাইলটা ভরে নেওয়ার সাথে ফের আমি হয়তো কোন জায়গাতে বের করলাম মোবাইলটা মনে হচ্ছে না, যাই হোক, আমাকে মহিলাটা কিছু দূর ওই ফারাক্কা ব্রিজ পার করে মানে আমাকে টর্চার করতে লাগে। বুঝতে পারলেন? এই যে ভিডিও বললো মানুষটা
যে আমি বাইকের ভিডিও করে রেখেছি, বাইকের ছবি তুলে, যাতে এই জায়গাটায় যে চুরি হয়ে যায় বাইক, যার কারণে আমি ভিডিওটা করে রেখেছি। মোবাইলটা তার পকেটে রাখতে গিয়ে হয়তো ভিডিওটা চালু হয়ে গেছিল, সে যখন স্টেশনে ওঠেনি তখন সে মোবাইলটা পকেটের ভিতরে ঢুকিয়েছিল, তখন থেকে ভিডিওটা চালু হয়েছে, যার কারণে ওই যেখান থেকে পকেটে ঢুকেছে সেখান থেকে আর মেয়েটার এই ঘটনা ঘটা পর্যন্ত 30 মিনিট 42 সেকেন্ড সময় লেগেছে। কিন্তু এখানে কথা হচ্ছে মেয়েটা কেন বলছে 30 মিনিট, আসলে 30 মিনিটই ভিডিও ছিল। আর যে ভিডিওটা মেয়েটার উদ্দেশ্য করা হয়েছে বলছে মানুষ, বা কিছু হিন্দু দাদারা বলছে, হিন্দু ভাইরা বলছে, আসলে এটার কোনো সত্যতা প্রমাণ আপনি করতে পারবেন না। তা না হলে ওই রাত্রের বেলা ওই মানুষটার থানা থেকে ছেড়ে দিত না, মানে জিআরপিরা ছেড়ে দিত না। পুলিশ নিশ্চয়ই ভিডিওটা দেখেছে, দেখে তেমন কিছু পায়নি বলেই লোকটাকে ছেড়ে দিয়েছে। তবে একটা কথা থেকে যায়, লাস্ট যে 30 সেকেন্ড হয়তো সেটা দেখার পুলিশরা হয়তো আগ্রহ জাগেনি, যে প্রথম থেকে ভিডিওর এই বাইকের ছবি আর বাদবাকি সব কালো, এখন মনে করছে পকেটের ভিডিওতে আর কি পাবো, মানে যেখানে 30 মিনিট কিছু পেলাম না সেখানে ওই 30 সেকেন্ডে আর কি করবো। যতটা টেনে টুনে যতটা দেখেছে, আমার ধারণা যতটা, তারা ভিডিওটা ছেড়ে দিয়েছে। তারপরে এরা ওই অংশটাকে, মানে ওই শেষ অংশটাকে এই ছবি থেকে ছবি করে, মানে ভিডিও থেকে আরেকটা ফোন থেকে আরেকটা ফোনের ছবি করে ভাইরাল করেছে, যে দেখেন এই যে মেয়েটার ভিডিও করছিল। আসলে এটা হতে পারে লোকটা সত্যি আগে থাকতে জানতো না সে ভিডিও হচ্ছে মোবাইলে, যার কারণে লাস্ট বেলা এসে সে এইভাবে দেখতে চেয়েছে যে আমি মোবাইলটা বার করেছি, ভিডিও হচ্ছে নাকি বা চালু আছে। যেহেতু বয়স্ক লোক, তারা মোবাইলটা এরকম ভাবে দেখছে যে মানে হচ্ছে কিনা, ভিডিও হচ্ছে কিনা। আর যখন মেয়েটার দিকে ঘুরেছিল, যেহেতু মেয়েটা কানে ফোন করছিল কান দিয়ে এরকম ভাবে, আর যেহেতু ক্যামেরাটা এরকম জায়গায়, মানে এরকম সাইডে ক্যামেরাটা ধরা, মানুষটা বসে আছে, সে যখন এরকম কাত করছে তার ছবিটা তো এর দিকে চলে আসবে, মানে ডিসপ্লের সামনে মেয়েটির ছবি আসবেই, সেটা মেয়েটিও দেখতে পাবে। আর সেই মেয়েটা দেখার কারণেই চড়থাপ্পড় শুরু করেছে। এবারে আসি নেক্সট পয়েন্টে। আমি যেই কথাগুলো বলছি মনে করবেন না আমি কারোর দালালি করছি, বা আমি একজন মুসলিম ছেলে বলে আমি মুসলমানদের সাপোর্ট করছি, বা আমি করব, সে অন্যায় করলেও আমি তাকে সাপোর্ট করব, এরকম কিছু ভাববেন না। আসলে আপনার একটা ঘটনা বলি, বিশেষ করে হিন্দু ভাইদের বললি, যারা ভাবছেন যে আমরা মুসলমানরা মানে পক্ষপাতিত্ব করি বা সে অন্যায় করেছে বলে তার পক্ষে সাফাই গাচ্ছি, তেমন কিছু না। একটা ছোট্ট একটা ঘটনা বলি, 1 মিনিটও সময় লাগবে না। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় সাহাবা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার নিজের ছেলে, মানে শর্টে বলছি, তানার নিজের ছেলে নেশা করার কারণে, মানে আরবে তখন প্রচলন ছিল নেশা করলে 100টা বেতের আঘাত করতে হবে। তা এখন জল্লাতের আদেশ দিয়েছে যে আমার ছেলে নেশা করেছে, তাকে মারো, 100টা বেতের আঘাত করো। সে জল্লাদ যখন 100টা বেতের আঘাত করলো, ছেলেটি তখন মারা গেল না, মানে দুর্বল হয়েছে, মারা গেল না। তখন ওই যে উমার, মানে যার ছেলে, সে নিজেই বলছে দে, তুই পারবি না, তুই, আমি খলিফা বলে, মানে আমি নেতা বলে আমার ছেলেকে তুই ভয় পাচ্ছিস মারতে, তোর দ্বারা হবে না, আমার কাছে দে বলে সে ছড়িটাকে নিজের কাছে নিয়ে আবার 1 থেকে শুরু করে 100টা মারলো। মারতে মারতে ছেলেটা সেখানে শহীদ হয়ে গেল, মানে মারা গেল। এখন আমি এটাই বলতে চাইছি, আমরা তো সেই উমারের উত্তরসূরি, আমরা নিজের পরের এইটা আমরা বুঝি না। বিশেষ করে আমরা মুসলমানরা নিজের পরের এটা আমরা বুঝি না। আমরা এটাই বুঝি যে হক কথা, সত্য কথা বলবো, সেটা যেখান দিয়ে যায় যাক, এটা আমার জাতির উপর দিয়ে যাচ্ছে, বা আমার ওই যে দাড়িওয়ালা চাচা বলে সে অন্যায় করতে পারে না, বা দাড়িওয়ালা চাচা বলে সে ভুলটা করতেই পারে না, এটা ধারণা বিশেষ করে আমাদের মুসলিম ভাইদেরকেও বলবো, এই ধারণা মাথায় আনবেনই না। সে চাচা ইচ্ছা করেও করতে পারে। এখন মানুষের নফসের তাড়না অনেক কিছু হতেই পারে, সেটা স্বাভাবিক জিনিস। তাই বলে এই না যে চাচাটার হয়ে কথা বলতে হবে। আসলে আমাদের একটাই কথা, আমাদের একটাই দাবি, যদি চাচাটা অন্যায় করে থাকে তাকে সাজা দেওয়া হোক। তবে এই কথাটাও সত্য, মেয়েটি, চাচা যদি অন্যায় করে থাকে, মেয়েটি এই যে চড় থাপ্পড় মেরে ভিডিও করে সেটাকে ভাইরাল করে দিয়ে নিজেকে হিরো সাজিয়ে, এটা সম্পূর্ণ বোকামি আর এটা সম্পূর্ণ অন্যায়। এর জন্য আপনাকে অনেক সাজা ভোগ করতে হবে, আর এর জন্য আইন আছে। আপনি তাকে পুলিশের কাছে দিতে পারতেন, আপনি তাকে জিআরপির কাছে তুলে দিতে পারতেন। আপনি তো সবই জানেন, আপনি বলছেন আপনি কলেজে পড়েন,
আপনি একজন শিক্ষিত মেয়ে, আপনি তো সবই জানেন, তাহলে আপনি কিসের জন্য চড়থাপ্পড় মেরে এটাকে ভাইরাল কেন করলেন? এটা হয়তো আপনার পার্সোনাল কোনো রাগ থাকতে পারে মুসলমানদের উপরে, হতে পারে। এবার আসি লাস্ট পয়েন্টে। শোনেন, এই যে মেয়েটা ঘটনাটা ঘটালো, এই জিনিসটা বেশি ভাইরাল হতো না যখন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমি নাম কেন বলছি, এর নাম নিলেও কোনো পাপ নেই আর কি, শুভেন্দু অধিকারী পোস্ট দিয়েছে, সেখানে লিখছে যে দেখেন পশ্চিমবঙ্গের মহিলারা জাগ্রত হয়েছে, পশ্চিমবঙ্গের নারী শক্তি জাগ্রত হয়েছে, এমন করে উস্কানি দিচ্ছে এবং বাহবা দিচ্ছে মেয়েটাকে, মানে এই মার্কটাকে সে সাপোর্ট করছে, কারণ যাকে মেরেছে সে একজন মুসলিম ছিল, সেই কারণে মেয়েটাকে বাহবা দিচ্ছে। কিন্তু আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, শুভেন্দু এর আগে কিন্তু মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মুসলমানদের খুব সাফাই গিয়েছে, মুসলমান এই ভারতের অধিকার আছে, হিন্দুদের যত অধিকার মুসলমানদের তত অধিকার, নানান হাবিজাবি করেছে এর আগে। যখন এই দল ভাল লাগেনি ওই দলে গিয়ে এখন হিন্দুরা সবকিছু, মুসলমানদের এই ভারতের কোনো অবদান নেই। যার কারণে এই যে হিন্দু মুসলিম করে নিজের পলিটিক্যাল সাইডটাকে শক্ত করার জন্য, নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পশ্চিমবঙ্গে এইরকম হিন্দু মুসলিম শুরু করেছে। আর এতে গা ভাসাচ্ছি কিছু আমাদের হিন্দু ভাইরা, মুসলিম ভাইরাও। শুধু তাই না, অন্য দলের নেতারাও এটাকে নিয়ে হিন্দু মুসলিম করছে এবং নিজের দলের দিকে ভোট টানার জন্য অনেক রকম ভিডিও লাইভ ফাইভ করছে। এখন আমি সবাইকে বলবো যে এরকম কিছু না করে, এটা আমাদের পশ্চিমবঙ্গের ম্যাটার, হয়তো ভুল করে এটা হয়ে গেছে, এটা সতর্ক বার্তা দিতে পারতেন আপনারা। এরকম হিন্দু মুসলিম না করে, এই বাহবা না দিয়ে আপনার সতর্ক বার্তা দিয়ে সেটাকে প্রশাসনের হাতে তুলে দিয়ে তাদেরকে এটাকে সেখানেই দফা রফা করা যেত। কিন্তু এটাকে এতভাবে ভাইরাল আমরা করেছি, সেটা এখন মানে আমাদের এখন বিশেষ করে হিন্দু মুসলিম যুবক যুবতীদের ঘুম হারাম হয়ে গেছে, বুঝতে পারেন না, ঘুম হারাম হয়ে গেছে। এবার আসি ফাইনাল কথা, এবং এটাই হচ্ছে আমাদের শেষ কথা। যে পলিটিক্যাল নেতাগুলো ভাবছেন যে মুসলমানদের ভারত থেকে তাড়িয়ে দেব, তাদের পাকিস্তানে পাঠাবো, তাদের বাংলাদেশে পাঠাবো, তাদেরকে একটা কথা শুনিয়ে রাখতে চাই। ভাবেন, ভারত একটা জন, হিন্দুরা হচ্ছে সেই জনের বডি, আর মুসলমানরা হচ্ছে সেই জনের প্রাণ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, এই ভারতবর্ষে হিন্দুদের যেমন প্রয়োজন থাকাটা, মুসলমানদের থাকাটাও সেরকম প্রয়োজন। হিন্দু ছাড়া ভারত অস্তিত্বহীন, আর মুসলিম ছাড়াও ভারত প্রাণহীন, যেটাকে বলা হয় ধুধু মরুভূমি। এখানে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে আমাদের এই ভ্রাতৃত্ববোধটাকে আপনারা নষ্ট করতে পারবেন না কোনোদিন, আর করার চেষ্টা করলে আপনারাই ব্যর্থ হবেন। জাস্ট এটাই আপনাদের মাথায় রাখতে হবে। জয় হিন্দ, জয় ভারত, হিন্দুস্তান জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ জিন্দাবাদ। ভালো থাকবেন।